আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। মোরলা মাছগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেব। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলও খুব ভালো গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। এক পাশটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার উল্টে নিয়ে আরেক পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। দু পাশই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচা টমেটো। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ আর লাল কাশ্মীরি মরিচ গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। দু 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। টমেটো আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর সামান্য চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।